2 বছর আগের এলিমিনেটরের অ্যাকশন রিপ্লে দেখা গেল আজ। 2022 সালের মতোই এবছরও আরসিবি ট্রফি জেতার স্বপ্ন ভেঙে চুরমার করে আরসিবিকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দ্রাবাদের মুখোমুখি হবে রাজস্থান। আরও একবার স্বপ্ন ভঙ্গ হলো বিরাট কোহলির। 17তম মরশুমে ট্রফি অধরাই থেকে গেল। তবে এই ম্যাচে দেখা গেল বেশ কিছু টুইস্ট। আম্পায়ারের ভুল সিদ্ধান্ত থেকে শুরু করে আরসিবি প্লেয়ারের গাফিলতিতে ম্যাচ হারতে হলো কোহলিদের। এমন কি হয়েছিল ম্যাচে জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন। টানা 6 ম্যাচ হেরেও প্লে অফে কোয়ালিফাই করা প্রথম দল হয়েছিল আরসিবি। টানা 6 ম্যাচ এলিমিনেটরের মতো জিতে প্লে অফে খেলা প্রথম দলও হয়েছিল তারা। কিন্তু আসল এলিমিনেটরে এসে সবকিছু ওলটপালট হয়ে গেল। অন্যদিকে 1 মাস ধরে কোনো ম্যাচ না জিততে পারা রাজস্থান বাজিমাত করলো সঠিক জায়গায়। এই ম্যাচে টস থেকে শুরু করে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বক্সেই টিক মারল তারা। আর সাথে সাথে নিজেদের জয়ের মোমেন্টাম ফিরিয়ে শুক্রবার চেন্নাইতে দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দ্রাবাদের মুখোমুখি হবে তারা। এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমেই টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নিয়ে রাজস্থান ক্যাপ্টেন সঞ্জু স্যামসন প্রথম বক্সে টিক মারে। তারপর বেঙ্গালুরু ব্যাট করতে নামলে তাদেরকে ভালো বোলিং করে যেন বেঁধে রাখে গন্ডির মধ্যেই, যার জন্য বেঙ্গালুরু 13 ওভারে 100 রান তুলতেই হারায় 4 উইকেট। বেঙ্গালুরুর কোনো ব্যাটারকেই 40 রানের গন্ডি টপকাতে দিল না বোল্ট, আশ্বিন, চাহালরা। রজত পাতিদার সর্বোচ্চ 34, বিরাট কোহলি 33 এবং লমরর 32 রান করেন। ম্যাক্সওয়েল আজও সবাইকে নিরাশ করে 0 রানে আউট হন। তবে দারুণ ফিল্ডিং করেন রাজস্থানের ফিল্ডাররা। রহমান পাওয়েল একাই 4টি ক্যাচ ধরেন আর সকল ব্যাটসম্যানদের ক্যাচ আউট করে তারা। রাজস্থানের বোলারদের মধ্যে বোল্ট ও আশ্বিন দারুণ বোলিং করে 4 ওভারে 20 রানের কম খরচ করেন। সেই সাথে প্রত্যেক বোলারই পেয়েছেন উইকেট, যার ফলে বেঙ্গালুরু 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে মাত্র 172 রান তোলে। তবে এরই মাঝে দীনেশ কার্তিকের এলবিডব্লিউ আউট নিয়ে বেশ বিতর্ক দেখা যায় মাঠের মধ্যে। সেটি আউট ছিল কিনা তাই নিয়ে আম্পায়ারের সাথে বাগ বিতণ্ডা বাড়ে মাঠের মধ্যেই। কিন্তু থার্ড আম্পায়ার তাকে নট আউট দিলে অসন্তুষ্ট হয় রাজস্থানের কোচ সাঙ্গাকারা সহ দলের অন্যান্য সদস্যরা। তবে কার্তিক বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি, মাত্র 11 রান করে আবেশ খানের শিকার হন তিনি। লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করে জয়সওয়াল, কিন্তু 45 রান করার পর গরমে বিধ্বস্ত জয়সওয়াল ভুল শট খেলতে গিয়ে আউট হয়ে ফেরেন। এরই মধ্যে সঞ্জু স্যামসনের ইজি রান আউট মিস করেন বেঙ্গালুরুর বোলার কারণ শর্মা। বল হাতে থাকতেও উইকেটে লাগালেন না তিনি, যার জন্য বেশ রেগে গেলেন বিরাট কোহলিও। পরে অবশ্য তিনি সঞ্জুকে স্ট্যাম্প আউট করার তারপর রিয়ান পরাগ হেডমায়ার একটি 45 রানের পার্টনারশিপ করে ম্যাচ রাজস্থানের দিকে ঘুরিয়ে দেয়। কিন্তু সিরাজ 18 নম্বর ওভারে এসে বলে 1 ওভার দুজনকেই আউট করে ফেরালে বেঙ্গালুরু সমর্থকদের মধ্যে একটু উত্তেজনা দেখা যায়। তবে সেটি অনেক দেরি হয়ে গেছিল। 12 রান বাকি থাকলে 19 নম্বর ওভারে রহমান পাওয়েল পরপর 2টি 4 এবং শেষ বলে 6 মেরে খেলা শেষ করেন। দারুণ বোলিং স্পেলের জন্য রবিচন্দ্রন আশ্বিন ম্যাচ সেরা নির্বাচিত হন। বেঙ্গালুরু যে ব্যাট করার সময় মিনিমাম 20 রান কম তুলেছে তাতে কোনো সন্দেহ নেই। তবে রাজস্থান তাদের শেষের 4টি ম্যাচ হেরে আসলেও আজ ব্যাটে, বলে ও ফিল্ডিংয়ে দুর্দান্ত পারফর্ম করে যোগ্য সম্মান পেয়েছে। বিরাট কোহলি হাতে যে ট্রফি দেখার আশায় বেঙ্গালুরু ভক্তরা 17 বছর ধরে অপেক্ষা করছে, তার জন্য তাদের অপেক্ষা আরও 1 বছর বাড়ল মাত্র। তবু বন্ধুরা, আপনারা যদি বিরাট কোহলির ভক্ত হন আর মনে করেন যে আইপিএল ট্রফি হলো না তো কি হয়েছে, বিরাট কোহলির হাতে এবার টি-20 বিশ্বকাপ দেখবেন, তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।